প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার। তো আজ ফাস্টিং করেছি, আমি ওয়াটার ফাস্টিং। তো এখন আমরা ফাস্টিং মেনুটা শেয়ার করবো তোমাদের সাথে। মাগরিব আজান দিয়েছে, তো ফাস্টিং মেনুটা খেয়ে সাথে সাথে আমি কিন্তু নামাজ পড়তে চলে যাব। তো ফাস্টিং মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আলাইনা খেলতে গিয়েছিল, চলে আসছে। এই যে সেজেছে আজকে, দেখতেই পাচ্ছ। যতই না করা হয় এরকম সাজবানা মুখ নষ্ট হয়ে যাবে। তো সেজেছে, এই যে সামনে থেকে এনে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কি করবো, আর আইমান তো আছে আমার কাছেই আসে। তো আইমান যায় না খেলতে, আইমান আলানা গেছে, তাও সেজে আসছে একদম পাশের যে ওর ফ্রেন্ড ফাতেমাদের বাসায়। তো আরস আছে, আরস তো কিছুক্ষণ কান্নাকাটি করছিল, এখন ঠিক আছে, শান্ত আছে, ওর মামামের কোলে আছে। চলো বন্ধুরা, আমি আর দেরি না করে ফাস্টিং মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। প্রিয় দর্শক, এই হলো আমার ফাস্টিং মেনু, দেখতেই পাচ্ছ তোমরা। তো প্রথম থেকে দেখাই, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আপেল সিরাপ ভিনেগার উইথ দ্য মাদার। তোমাদের একটা কথা কখনো বলা হয়নি, আজকে বলছি। আপেল সিরাপ ভিনেগার উইথ দ্য মাদারে কখনো যে স্টিলের যে চামচগুলো আছে, এই চামচগুলো ইউজ করবে না। এতে করে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলা মরে যাবে। তো প্লাস্টিকের চামচটা ব্যবহার করতে হবে শুধুমাত্র আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের ক্ষেত্রে। এরপরে আমরা আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারটা খাবো। এটা খেলে আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করবে, অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। তো এটা খেলে আমাদের গ্যাসের ওষুধও খেতে হয় না। এরপর আমি খাবো ইমিউন বুস্টার টার্মারিক টি, কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টার্মারিক টি। এটা খেলে আমাদের ইমিউন সিস্টেম বুস্টিং হয়। তো এই হলো চাতে আমি শুধুমাত্র কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়েছি। আর ঘি দেওয়ার নিয়ম, আমি এখন ঘি দিচ্ছি না, আমি আরো কিছু ওয়েট লস করতে চাচ্ছি, সেই জন্য ঘিটা এখনো দিচ্ছি না। তো আর এখানে রয়েছে আমার সবচেয়ে ফেভারিট ডিটক্স ওয়াটার, যেটা হচ্ছে সিয়াসিড সুপার ফুড সিয়াসিডস এর হেলথ বেনিফিটস ডিটক্স ওয়াটার। তো এখানে 1 চা চামচ সিয়াসিড রয়েছে, 1 চা চামচ লেবু রস রয়েছে, হিমালয়ান পিঙ্ক সল্ট রয়েছে। তো এটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এটা হচ্ছে হেলথ বেনিফিটস সিয়াসিডস এর ডিটক্স ওয়াটার, এটা আমরা খেয়ে নিব। এরপর খাবো শসা, দেখতে পাচ্ছ কিউব করে কেটে রেখেছে, শসা খাবো সালাদ হিসাবে। আর এখানে 2টো ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ঘি দিয়ে ভেজেছে, যেটা বাফারিং হবে। বাফারিং হয়ে আমাদের ফ্যাটটা কমাতে সহায়তা করবে, ফ্যাট কাটতে সহায়তা করবে। তো এই হচ্ছে আমার আজকের ফাস্টিং মেনু। তো প্রিয় দর্শক বন্ধুরা, ফাস্টিং মেনু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। আর তোমাদের কিছু জানার থাকলে কমেন্টস করে জানতে চাইবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টস করে দিব। যাদের এই ব্লগটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক এবং কমেন্টস করবে, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। তো তোমরা শেয়ার করে দিবে অবশ্যই, এই ব্লগগুলো যারা দেখবে তারাও উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ব্লগ থেকে আমি এখন বিদায় নিচ্ছি, পরবর্তী ডিনার ব্লগে তোমাদের সাথে দেখা হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি তো ফাস্টিংটা করে ফেলেছি। এরপর মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়ে এখন আমি ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব। তো ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, কেননা আমি তোমাদের সবসময় একটা কথাই বলি, আমাদের লাইফ স্টাইলে আমরা 8টার ভিতর ফাস্টিং, ইফতার বলো, ফাস্টিং বলো, ডিনার বলো, যাই বলো, সব আমরা 8টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের এই লাইফ স্টাইলে খুব দ্রুত খেতে হয়, লং টাইম ফাস্টিং এ যেতে হয়। তো আমরা সারাদিন যেহেতু কিছু খাই নাই, শুধুমাত্র পানি খেয়েছি, ডিটক্স ওয়াটার খেয়েছি, হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খেয়েছি, এখন আমরা ফাস্টিং এবং ডিনার সব দ্রুত করে ফেলবো। তো প্রিয় দর্শক, আমার এই ডায়েট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। তো তোমাদের প্রতিটি কমেন্টস এবং লাইক আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়, উৎসাহ যোগায় যে পরবর্তী ব্লগ তৈরি করার জন্য। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এখন আমি তোমাদের সাথে আমার ডিনারটা শেয়ার করছি। চলো প্রিয় দর্শক, এই হলো আমার ডিনার মেনু। আমি ঢাকনাটা খুলছি, আইমান খুলছে ঢাকনাতে, আইমানে আজকে ঢাকনাটা খুলছে, তোমরা দেখতে পাচ্ছ প্রিয় দর্শক। হ্যাঁ, আর আলাইনা এখানে দাঁড়িয়ে আছে। আলাইনা এখন পড়তে বসবে, তাই না আলাইনা? না কেন? যে পড়াশোনা করবে না তাকে আমি ভালোবাসবো না, ঠিক আছে? সবাই তোমাকে পচা বলবে।
তুমি এখন পড়তে বসো। আমার আইমান ভালো, গুড বাই। ও পড়তে বসছে, এই যে হাতে ওর হাতে বই, এই যে শীট। ঠিক আছে বাবা, যাও তুমি পড়তে বসো। হ্যাঁ, আমি মামামের সাথে পড়তে। মামামের সাথে পড়তে বসে, এখন আপাতত পড়তে বসো। না, কোনো হবে না, আমি মামামের সাথে পড়তে। তো ঠিক আছে, এখন বই নিয়ে বসো, মামাম চলে আসছে তো। না, আচ্ছা পাপা তুমি যাও তো, তুমি পড়ে ফেলো। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমার যে ডিনার আইটেম। এখানে কাঁকরোল দিয়ে শুটকি দিয়ে রান্না করেছে, দেখতে পাচ্ছ। ওর সাথে পটলও আছে, না চিচিঙ্গা আছে মনে হয়, চিচিঙ্গা। কাঁকরোল এবং চিচিঙ্গা দিয়ে একটা সবজি তৈরি করা হয়েছে। যেহেতু আমি সবজি খাই, সবজিটা খুব বেশি করে তৈরি করে। আর এখানে ডিমের কারি করেছে, দেখতে পাচ্ছ। ডিমটাকে একদম এঁকে এঁকে দিয়ে ডিমের কারি করেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো ডিমের কারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে রয়েছে পটলের ভর্তা, পটল দিয়ে ভর্তা করেছে, যেটা কম ঝাল ঝাল দিয়ে করেছে, যেটা আমি খেতে পারি। রসুন, পটল আর পেঁয়াজ দিয়ে কি জানি কি দিয়ে তোমাদের আপু এই পটলের ভর্তাটা তৈরি করে, ভীষণ টেস্ট, এটা এমনিতে খাওয়া যায়। আর এদিকে আমি শসা কেটে নিয়েছি, আরো একটা শসাটা খাবো তো সালাড হিসাবে। এই হলো আমার ডিনার মেনু। এদিকে আবার আম খাবো, এই যে তোমাদের আপু আমের খোসাটা ছাড়িয়ে এই যে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমটা খাবো সবকিছু খাওয়ার পরে। আর এদিকে ছিনকে তোমাদের আপু বাচ্চাদের জন্য ম্যাঙ্গো জুসও করেছে, এই যে আম দিয়ে ম্যাঙ্গো জুস করেছে। তো সেটা বাচ্চারা খেয়েছে, আমি চিনি দিয়ে খেতে পারবো না, কিংবা আমি মিষ্টি জিনিস খেতে পারবো না এখন, যেহেতু আমি ডায়েট করছি। তো এগুলাই হচ্ছে আমার আজকের ডিনার আইটেম। তো প্রিয় দর্শক, ডিনার আইটেমটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। লাইক এবং শেয়ার করতে ভুলবে না ব্লগটি। তোমাদের লাইক এবং প্রতিটি কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।